الذي كتب علينا القتال والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي من قتل في سبيل الله والصلاة والسلام على أهله وأصحابه المجاهدين الذين هم قاتلوا وقتلوا وقتلوا لإعلاء كلمة الله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. وقال تبارك وتعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: والذي نفسي بيده وددت أني لأقاتل في سبيل الله فأقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا أو كما قال عليه الصلاة والسلام. খাদিমুল কুরআন পরিষদ লাউথা মুল্লাপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা রব্বে কাবার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত করে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের মধ্যে আমাদের দেশের রত্ন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে আসবেন। হেলিকপ্টারের মধ্যে রয়েছে, নির্ধারিত মাঠে অল্প কিছুক্ষণের মধ্যে উনি অবতরণ করবেন ইনশাআল্লাহ। আমরা উলামায়ে কেরামকে দেখার জন্য, তাদের সুহবত নেওয়ার জন্য, তাদের আলোচনা শোনার জন্য সর্বপ্রকার কষ্ট উপেক্ষা করে তাদের সামনে বসে থাকতে, ধৈর্য ধরে তাদের আলোচনা শুনতে, তাদের সুহবত নিতে আমরা প্রস্তুত। আমরা অচিরেই আমাদের রাহবাররা যখন যেখানেই আমাদেরকে ডাক দিয়েছেন, আহ্বান করেছেন, আমরা সেখানে, এখানে তো আমরা সামান্য গরমের মধ্যে বসে আছি। আমাদের মুসলমান তাওহীদি জনতার পাওয়ার এবং ইমানি চেতনা তো এমন ছিল যে আল্লামা জুনায়েদ বাবু নগরী, আল্লামা আহমদ শফি, আল্লামা নূর হোসেন কাসিমি আমাদেরকে ডাক দিয়েছিলেন। আমরা গাম জড়ানো এত তো পরের ব্যাপার, মুসল্লিয়ানে কেরাম রক্ত দেওয়ার জন্য ডাকা ঘেরাও করেছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 39 নম্বর আয়াতের মধ্যে বলেন: ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো, যতক্ষণ না যাবত এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন এককভাবে প্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ যাবত লা তাকুনা ফিতনাহ, যতক্ষণ যাবত শিরক এবং কুফরির অবসান না ঘটে, ততক্ষণ পর্যন্ত আতিলুহুম, মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো, লড়াই করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা আনফালের যে আয়াত আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের কথা বলছেন।
এই দিন কায়েম করার জন্য যেই দুইটি পথ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুই পথকে প্রাধান্য দিয়েছিলেন,